বেঙ্গল, আস্থা শতভাগ। এই নাও ধরো। তোমার জন্য সকালবেলা নাস্তাটা ঠিকঠাক মতো করতে পারলাম না। কি সেরকম সাপের মতো ফুসফুস করতেছো কেন? ফুসফুস করবো না? তোমার জন্য সকালবেলা নাস্তাটা ঠিকঠাক মতো করতে পারলাম না। মর্জিনা আর রহমানকে একসাথে বিদায় করার কি দরকার ছিল? শোনো, ওরা প্রেম করতেছিল, এটা তো আমি অ্যালাউ করতে পারবো না, তাই না? শোনো, প্রেম হচ্ছে একটা মানবিক বিষয়। হ্যাঁ, তোমার মধ্যে তো প্রেম কিছু নাই, তাই প্রেম কি জিনিস সেটা বুঝবা না। যদি বুঝতা তাহলে ওদেরকে বিদায় করতে না। শোনো, কোনটা করতে হবে কোনটা করতে হবে না তোমার আমাকে জ্ঞান দিতে হবে না। জ্ঞান আমি তোমাকে দিতাম না যদি সকালবেলা অ্যাটলিস্ট তুমি নাস্তাটা রেডি রাখতা। এক্সকিউজ মি, তুমিও জব করো আমিও জব করি। সকালবেলা উঠে গরম গরম পরোটা আর গরুর মাংসের আবদার করতে তো হবে না, নিজে বানায় খাও। বানাইতাম তো, যদি আমার সময় থাকতো বানাতাম না আমি। চলো। খারাপ করো। কি হইছে? জানি না কি হয়েছে, দেখি। কি হইছে? ব্যাটারি ডাউন। মানে বুঝলাম না, ওয়াটার ড্রাইভার তুমি চেক করে নিবা না? এটা আমার দায়িত্ব ছিল না, এটা রহমানের দায়িত্ব ছিল। রহমান সবসময় সব ব্যাটারি ট্যাটারি সবকিছু ঠিক করে রাখে। আসলে কি হয়েছে বলো তো, তোমার মাথার ব্যাটারিটা না ডাউন হয়ে গেছে। তোমার কোনো কমন সেন্স নেই যে কোথাও যাওয়ার আগে সবকিছু চেক করে নিতে হয়। আচ্ছা ফাইন, দেখি কি করা যায়, একটু দাঁড়াও, ওয়েট করো। পাগল নাকি? আমি কি তোমার জন্য আমার অফিসে লেট করে যাব? কই যাবা তুমি? কই যাব মানে অফিসে যাব। আর আমি? তুমি ব্যাটারি ঠিক করো, যা খুশি তাই করো, আমাকে প্যারা দিবা না। আর শোনো, সন্ধ্যার সময় আমাকে ফোন দিবা না। কেন যাবা কই? বাপের বাড়ি, এসব প্যারা আমি নিতে পারবো না। ও মা, তুমি নিজে মর্জিনা রহমানকে সবাইকে বিদায় করে দিলা, এখন নিজে বাপের বাড়ি চলে যাবা আমাকে এরকম সাগরের মধ্যে ফেলে? দ্যাটস নান অফ মাই বিজনেস। প্লিজ দয়া করে আমার আব্বা আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবা না। তো যাও না, তাহলে একবারে চলে যাও, আর আসতে হবে না, একবারে যাও। হ্যাঁ হ্যাঁ, এটাই তো প্ল্যান আমার, একেবারে চলে যাবো। এসার কি হবে তোমার কাছে? দেখো, এটা তোমার বাসার বেডরুম না, এটা একটা বাস কাউন্টার। আস্তে কথা বলো, পোলাইটলিও না ঝগড়া করা যায়। আসছে আমাকে ঝগড়া শিখাইতে। তোমাকে দেখেই তোমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। কই যাচ্ছ তুমি? শ্রীমঙ্গল। কেন? কেন মানে কি? আমার অফিসের মিটিং আছে সেজন্য। শ্রীমঙ্গলে গিয়ে কিসের মিটিং? হ্যাঁ, তুমি কি ওখানে চা বাগানে গিয়ে টেবিল পেতে চা খেতে খেতে মিটিং করবা? মিটিংটা ঢাকায় বসে করা যায় না? শোনো, আমার প্রফেশনাল লাইফ নিয়ে একদম নাক গলাবো না। আমি তোমার প্রফেশনাল লাইফে নাক গলাই? আর তুমি কি করতে চাইতেছো? ডেফিনেটলি কোনো মিটিংয়ে যাচ্ছ না, গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছ না, চিল করতে চাইতেছো। সারা জীবন তো শকুনের মতো আমার গার্লফ্রেন্ডই খুঁজছো, পাইছো কখন আমার গার্লফ্রেন্ড? পাবো কিভাবে? তুমি নিশ্চয়ই তোমার গার্লফ্রেন্ডকে আগে আগে পাঠিয়ে দিছো, আর তুমি পরে পরে যাচ্ছ। এগুলোকে আমি বুঝি না। আর তুমি যে তোমার বয়ফ্রেন্ড নিয়ে যাচ্ছ না সেটার গ্যারান্টি কি? হ্যাঁ, নাকি নতুন বয়ফ্রেন্ড জোগাড় করে ফেলছো? আসছে। এই তুমি কি আমাকে ফলো করতেছো? তুমি নিশ্চয়ই মেহেদিকে জিজ্ঞেস করছো না যে আমি কোথায় যাচ্ছি? জীবনও না, আমি শুধু মেয়েদিকে বলছি আমার জন্য টিকিট কাটতে। মেহেদিকে তো আমিও আমার টিকিট বুক করতে বলছি। এই জন্যই তো গাদার বাচ্চাটা না দুইজনের টিকিট একই বাসে বুক করছে। আমি টিকিট ক্যান্সেল করতেছি। হ্যাঁ, তা তো করবাই। হ্যাঁ, খারাপ মতলব নিয়ে ঘুরতেছো না, টিকিট তো ক্যান্সেল করবাই। তোমার চেহারা দেখে আমার মেজাজ খারাপ হচ্ছে, এই জন্য আমি টিকিট ক্যান্সেল করবো। দরকার হলে আমি অন্য বাসে যাবো। বুঝছি। এক্সকিউজ মি, 1 ঘন্টা পরে কি আপনাদের কোনো বাস আছে? না ম্যাম, সন্ধ্যার আগে আমাদের কোনো বাস নেই। ডোন্ট সে যে তোমার সিটের পাশে আমার সিট। G1 G2 What?
এই আস্তে 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 আস্তে, এইসব বাজে অভ্যাস আমার নাই, বুঝছো? তুমি কার সাথে খিলখিল করে কথা বলো, কার সাথে রোমান্টিক আলাপ করো, এগুলো সবসময় আমি কান পেতে শুনি না, শুনো না শোনার ভান করি। আসছে শোনো, খিলখিল করে হাসলে না প্রেম হয়ে যায় না, এগুলো হচ্ছে তোমার চিপ মেন্টালিটির ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, তুমি তো অনেক ব্রড মেন্টালিটির, এই জন্য ফেসবুক থেকে যত আমার বান্ধবী আছে সবগুলোকে ব্লক করছো। এক্সকিউজ মি, আমি শুধু ইমোকে ব্লক করছি, ওকে? বিকজ ওর ক্যারেক্টার সম্পর্কে আমার খুব ভালো করে আইডিয়া আছে। সারাক্ষণ খালি গা ঘেসে ঘেসে দাঁড়ায়। ও, তুমি মেয়েদিকে জিজ্ঞেস করছো না আমি কোন হোটেল বুকিং দিছি, এর জন্য এখানে চলে আসছো? আরে মেহেদি দুটো হারাম জাদা, তাই এরকম উল্টাপাল্টা কাজ করছে। জীবন আগে আমি ওকে এই কথাটা বলবো? সারাক্ষণ এই লোকটার ফোন বিজি থাকে, বিজি বিজি বিজি। ও, তুমি ফোন দিচ্ছ তাই না, এর জন্য বিজি দেখাচ্ছে। মানে তুমি ফোন দিয়ে বলতে চাচ্ছ যাতে আমাকে সত্যি ঘটনাটা না বলে, রাইট? এই কথা তো আমি তোমাকে বলতে পারি না, বলো? এই লোকের সাথে একই হোটেলে পাশাপাশি থাকা ডিসগাস্টিং। আর এই মহিলার সাথে একই রুম শেয়ার করাটাও ডিসগাস্টিং। তাহলে আসছো কেন? আর আমি তো চলেই গেছিলাম, তুমিই তো আমার পিছনে পিছনে আসছো। ইনাফ। এই নাও। এক্সকিউজ মি, ভাই এদিকে আসেন তো একটু। ভাইয়া প্লিজ আমার রুমটা একটু চেঞ্জ করে দিতে পারবেন? সরি ম্যাম, সবগুলো বুক হয়ে গেছে ম্যাডাম, দেওয়া সম্ভব না। তুমি একটা কাজ করো, তুমি অন্য তাইলে বেঙ্গল জীবনের মধুর গল্পে শুভ পরিবর্তনকে স্বাগত জানায় বেঙ্গল চেয়ার। বেঙ্গল, আস্থা শতভাগ। রিসোর্টে শিফট করো প্লিজ। আমি কেন অন্য রিসোর্টে শিফট করব? শিফট করা থাকলে তুমি করো। আমি এখানেই থাকবো, আমি যাব না। আমিও এই রিসোর্ট ছেড়ে কোথাও যাব না, আমি এখানে থাকবো। হাই, হ্যালো। কি অবস্থা তোমার? এই তো। তোমার আসতে সমস্যা নাই তো? না না, একদম সমস্যা নেই, রুম ঠিক আছে? একদম পারফেক্ট। আচ্ছা শোনো না, আমি বলছিলাম যে তোমার আমার রুমটা পাশাপাশি রাখার জন্য, কিন্তু রুম না থাকার কারণে তুমি এক জায়গায় আমি আরেক জায়গায়, সমস্যা নাই তো? না না, কোনো সমস্যা নেই, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। চোর ধরা পড়েছে প্রেমের জালে, ওরে চোর ধরা পড়েছে প্রেমের জালে। স্টপ দিস ননসেন্স। স্টপ দিস ননসেন্স। আমি জানতাম তুমি ভেতরে ভেতরে আকাম করতেছো। আমার স্বপ্ন তো পূরণ হয়েছে, একদম হাতে নাতে ধরা। এক্সকিউজ মি, নাহিদ আমার অফিসের কলিগ, ওকে? 6 মাস হচ্ছে জয়েন করছে, আমার ডিপার্টমেন্টের হেড। আমি এখানে মিটিং করতে আসছি, মিটিং শেষ করে চলে যাব। তোমার মতো চিল করতে আসি নাই। তোমাকেই কেন আসতে হবে? তো আবার নতুন বসের সঙ্গে যে জয়েন করছে 6 মাসও হয় নাই, হ্যাঁ? খিলখিল করে হেসে হেসে কথা বলতেছো একদম। 100 বার বলবো, মানুষের সাথে হেসে হেসে কথা বলতে হয়, তোমার মতো না যে চামারের মতো বিহেভ করো। শুনো, আমি যথেষ্ট ভদ্র আর শান্ত একটা ছেলে ছিলাম, তোমাকে ছেড়ে দিয়ে রাখছি, কখনো কোনো কাজে বাধা দিই নাই। আর তুমি কি করছো দেখতেই তো পারতেছি। হ্যাঁ, এখন তো মনে হচ্ছে তোমাকে চোখে চোখে রাখতে হবে। খুব ভালো হতো যদি আমার মাথার পেছনে দুটো চোখ থাকতো, তাহলে পিছনে পিছনে কি করো সেটাও দেখতে পারতাম আমি। মেন্টাল কোথাকার। আমি মেন্টাল, তুমি মেন্টাল। এরকম একটা মেন্টালের সাথে আমি কিভাবে 2 বছর ধরে সংসার করতেছি? আমি যদি মেন্টাল হয়ে থাকি সেটা তোমার জন্য। আমার জন্য? জি তোমার কি জন্য। করছি আমি? কিছু করো না, যাও রুমে যাও। তুমি যাও। জয় ভাই, তুমি এখানে? আরে মনিকা, তুমি তো অনেক বড় হয়ে গেছো। কেন, আমি কি আগে খুব ছোট ছিলাম? কতদিন পর দেখা। 2 বছর। বিয়ের পর তো তুমি আমার সাথে কোনো কমিউনিকেটই রাখো না কেন? বউকে খুব প্যারা দেয় নাকি? আরে না, সেটা না। আর শোনো, তোমার বিয়েতে কিন্তু আমাকে দাওয়াতও দাও নাই। ইটস নট ফেয়ার। তুমি কি বিয়ে করে ফেলছো? বিয়ে করে ফেলবো কেন? আমি কি বুড়ি হয়ে গেছি নাকি যে বিয়ে করে ফেলবো? তা তুমি এখানে কোত্থেকে? আমার সিলেটে কিছু ফ্রেন্ডস থাকে, এখানে 2 দিন থাকবো, 2 দিন পর আবার সিলেট চলে যাব। বউ কই? সারাক্ষণ বউ করতেছে কেন? হ্যাঁ, বউ নিয়ে যে ঘুরতে আসতে হবে এমন কোনো কথা আছে বলো? শোনো, বউটা কেউ নাই, আমি এখন ফ্রি, আমি ব্যাচেলর। ও, বিবাহিত ব্যাচেলর তাই না?
আর তুমি এখানে কোত্থেকে সেটা বলো। আব্বার তো এখানে ট্রান্সফার হয়েছে। ও তুমি ট্রান্সফার পার্টি, সো পুরো বাংলাদেশ ঘোরা শেষ? ওই রকম না, ইটস ফাইন। আর আমি তো এখানেই থাকি। এইখানে থাকো? তাহলে তো জোস, তুমি তো আমাকে ঘুরিয়ে দেখাতে পারো সবকিছু, আমি তো চিনি না কিছু। হ্যাঁ সেইটাই তো, আমি থাকতে তুমি একা একা কেন ঘুরবা? আমি পুরো জায়গা তোমাকে ঘুরে দেখাবো। জোস 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 জোস। লাঞ্চ করছো? কেন, খাওয়াবা নাকি? এটা আবার জিজ্ঞেস করতে হয়? সময় তো লাঞ্চ করতে চাইতাম, তখন তো কোনো পাত্তাই দিত না। কবে খাওয়াবা বলতে বলতে আজকে খাওয়াই। আচ্ছা ফাইন ফাইন ফাইন, তুমি এখন অর্ডার করো, আমি আমি দেখি তোমার ফেভারিট মেনুগুলো অর্ডার করছি। এই ভাইয়া ঠিক আছে, অর্ডার। চাইনিজ খাবার। ফাইন, আমরা একটা কাজ করি, একটা চিকেন ক্যাশনের সালাদ আর সাথে একটা ওই যে চিকেন স্টেক দিয়ে দেবেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। তো বলো, মানে লাইক এখন তুমি কিসে পড়ো? পরিচিত নাকি? খুব ভালো মতো পরিচিত। কোনো ঘটনা আছে নাকি? ঘটনা না, দুর্ঘটনা আছে। মানে কি? মানে কিছু না, বাদ দেন, আপনি বুঝবেন। ওকে বাবা, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসি। জেলাস একদম ধোয়া বেরোচ্ছে সিজলিং। এই বৃষ্টির মধ্যেও দেখো কি কোথায় পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, দেখো বৃষ্টির মধ্যেও একদম আগুন লাগছে চারপাশে। জেলাস মাই ফুট। শোনো, তোমাকে তো ধরে নিয়ে আসতে হয়, আর আমারটা অটো চলে আসে, বুঝছো? ও, অটো চলে আসে না? তোমার কি মনে হয় আমি কিছু বুঝি না? এগুলো সব কিছু প্রি প্ল্যান্ড। আজকে ব্লুপ্রিন্টে লেখা ছিল যে তোমরা একসাথে লাঞ্চ করবা। মনিকা এখানে স্টে করে, ওর বাবার পোস্টিং এখানে। তার মানে তুমি তো এগুলো আগে থেকেই জানো। ডেটিং সেটিং সব কিছু রেডি, একদম প্রিপেয়ার্ড। এক্সকিউজ মি, আমি তুমি টাইপের না, হ্যাঁ? আমি তো সব ইচ্ছা করে করতেছি, আমার খুব ভালো লাগতেছে। তুমি যে জ্বলতেছো, পুড়তেছো, জেলাস হচ্ছো, দাঁত ট্রিটমেন্ট করতেছো, আমার খুবই ভালো লাগতেছে। ডোন্ট মেক মি অ্যাংরি। আমি রেগে গেলে যে কি করবে তোমার কোনো আইডিয়াও নাই। সেটা তো আমি 2 বছর ধরেই জানি, এটা আমার নতুন করে বলতে হবে না। তুমি তো আগে আমাকে মেন্টাল টর্চার করতে, এখন কি ফিজিক্যাল টর্চার করার প্ল্যান আছে নাকি তোমার? এই দেখো, একদম সিন ক্রিয়েট করবা না এখানে, হ্যাঁ? মনিকা হচ্ছে আমার ফ্রেন্ডের ছোট বোন, ওর সাথে আমার কোনো উল্টাপাল্টা রিলেশন নাই। আমি কি একবারে বলছি তোমার সাথে উল্টাপাল্টা রিলেশন আছে? হ্যাঁ, মানে তোমার তোমার মনের মধ্যে যেসব চলতেছে আমি খুব ভালো মতোই বুঝতেছি। তোমার চোখে মুখে বোঝা যাচ্ছে সব শয়তানি। লিমিট টাচ করবা না তুমি। করলে কি করবা, মারবা? দরকার পড়লে তাই করবো। কি করবা, দেখি মারো। এই চল, আরে উফ, রক্ত বের করে ফেলছে, রক্ত চোষাকটা, হ্যাঁ? তোমার- নখ কাটো না কেন? নখ কাটবো না আমি, আমার ব্যাপার। তোমার ব্যাপার মানে চার কি যেখানে সেখানে এই ছাড়ো আমাকে, হাত হাত দিব না, খবরদার। ফালতু কথা কাট। তোমরা কি এখানে পার্মানেন্ট? পার্মানেন্ট মানে ওরকম না, গ্র্যাজুয়েশন তো শেষ, দেখি জব কোথায় হয়। বিয়ে করনি কেন এখনো? বেসিক্যালি তোমার মতন কাউকে পাইনি তো এই জন্য। ফাইজলামি। সত্যি তোমার মতন কাউকে যদি পাইতাম তাহলে বিয়ে করে ফেলতাম। এই কথা তো আগে বলো নাই তুমি। তবে এইটা ঠিক, তুমি একটু ফ্রেন্ড ম্যাটেরিয়াল, হাজবেন্ড ম্যাটেরিয়াল না। তুমি তোমার ওয়াইফের মতো কথা বললে দেখি। আচ্ছা দাঁড়াও, দিকে তোমার ছবি তুলে দিই। ওকে হ্যাঁ। এক্সকিউজ মি, হাই, আমি ওর ওয়াইফ। ওয়াই? কি ভাইয়া, তোমার বউ আসছে? তুমি তো আগে বলনি, তুমি তো বলছো ফ্রেন্ড নিয়ে আসছো। হ্যাঁ হ্যাঁ, ফ্রেন্ড নিয়ে আসছে তো, অনেকগুলা ফ্রেন্ড, বস্তা ভরা ফ্রেন্ড, মানে ট্রাক ভরা ফ্রেন্ড, তাই না? কত ফ্রেন্ড আশেপাশে। কি খারাপ তাই না বলেন? আমাকে কিন্তু বিয়েতেও দাওয়াত দেয় নাই। তাই নাকি? কিভাবে দিবে? রসগোল্লার হাড়ি ছিল না? জি না, মানে হাড়ি ভেঙে যেতে পারে তো তাই। প্লিজ এখানে কোনো সিন ক্রিয়েট করো না। আমি এখানে একজন বিবাহিত ব্যাচেলর, আমাকে আমার মতো থাকতে দাও। এটাই তো তুমি এখন বলবা।
তোমার কাজে কি আমি তোমাকে ডিস্টার্ব করছি বলো? করছি, হ্যাঁ? তাহলে আমাকে ডিস্টার্ব করতেছো কেন? যাও। আমরা খুব লিমিটেড গেস্ট দাওয়াত দিয়েছিলাম আমাদের বিয়েতে, আমি আমার ফ্রেন্ডদেরকেও বলতে পারি নাই, বুঝছো? আচ্ছা তো তোমরা কি একসাথে আসছো? না, আমরা একসাথে আসিনি। ওর অফিসের কাজে আসছে, আর আমি নিশ্চয়ই এখন এসে ওর অফিসের বসের সঙ্গে কাজ করবো না। ওকে। নাহিদ ভাই, হ্যাঁ আমার হাজবেন্ড। হাজব্যান্ড এখানে? কেন, হাজবেন্ড কি আসতে পারবো না? এটা স্বাধীন বাংলাদেশ, আমার পাসপোর্ট আছে, আইডি কার্ড আছে, আমার যেখানে খুশি আমি সেখানে যেতে পারবো। আপনার কোনো প্রবলেম আছে? না না, আমার কি প্রবলেম? তা ভাই, আপনার বিজনেস কিসে? আপনার ওয়াইফ তো আমাদের কোম্পানিতে জব করে, আপনার তো জানা উচিত আমাদের কিসে বিজনেস। ও তো ভাই কাপড় চোপড় ডাইপার ডুইপার কত কিছুরই কাজ করে, কারণ এখানে কোন প্রোডাক্ট নিয়ে আসছে সেটা তো আর জানি না। না তারপর আপনার জানা উচিত আমরা তো চা বিক্রি করি, এক্সপোর্ট করি, তো এই কারণে এখানে আসা। আচ্ছা, তাহলে তো ভাই চা, আটা, ময়দা, সুজি কিছুই তো বাদ দিলেন না। তেল করেন না ভাই, সরিষার তেল? হ্যাঁ সামনে করবো, ইচ্ছা আছে। ওইটাই তো দরকার ভাই, এখন তো তেল ছাড়া আশেপাশে কিছুই হয় না, বুঝছেন না? না মানে বলতেছিলাম আপনাদের তো কনফারেন্সে আসার কথা না ভাই? ও না, আসলে কনফারেন্স না, মানে প্রোডাক্টগুলো কিভাবে আমরা সামনে কাজ করবো এটা নিয়ে আলোচনা করার জন্য আসছি এখানকার মানুষের সাথে। আচ্ছা 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 আচ্ছা, তো আপনারা দুজন ছাড়া কি আর কেউ নাই টিমে? কেন থাকবে না, টিমে তো অনেকেই আছে। আচ্ছা, তাই আপনারা দুইজন চলে আসছেন? হ্যাঁ আসলে ফারহানা না আসলেও হতো, আচ্ছা। কিন্তু আমার আসা লাগতো। তারপরে সাথে করে নিয়ে আসছেন? হ্যাঁ মানে কলিগ একজন সাথে থাকলে তো ভালো হয়। হ্যাঁ, তারপর যদি একটু সুন্দরী হয় তাহলে তো আরো ভালো। সরি, না মানে আমার বউ সুন্দরী তো, সেটা একটু বললাম আর কি। আমাদের রিসর্টে তো উঠছেন না ভাই? হ্যাঁ। রুম নাম্বার কত? 306। 306, দূরে আছে। কিছু বললেন? না মানে বললাম, আমি আমার ওয়াইফ থেকে একটু দূরে রুম নিছি, বুঝছেন? কারণ ও তো অফিসের কাজে আসছে, আমার ওয়াইফকে তো আর আমি ডিস্টার্ব করতে পারি না। আমি এরকম নাকি? চিল করেন ভাই, টেনশন নেই। জি। না মানে বললাম, চা বাগানে আসছেন, একটু চিল করবেন না? চিলের পর একটু বয়লও করতে পারেন। আপনি কিন্তু ফানি আছেন ভাই। হ্যাঁ ভাই। seriously। মজা ভাই। ভাবি সত্যি তুমি আসবে এটা যদি আমি জানতাম তাহলে আমি আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতাম। হ্যাঁ সেটা তো আমি বুঝতে পেরেছি, মানে আমি আসবো জানলে তুমি প্রিপারেশন নিয়ে রাখতা, ইনফ্যাক্ট স্পেশাল প্রিপারেশনই নিয়ে রাখতা, তাই না? হ্যাঁ কারণ আমি যে এখানে আসছি তার তো বেশি দিন হয় নাই, আব্বার ট্রান্সফার হয়েছে এখানে 5-6 মাস হবে। ও তাহলে তো তোমাদের বাসা এখানেই, তাই না? হ্যাঁ ভাবি, আমার বাসা কিন্তু তোমাকে যেতেই হবে। না না, বাসায় কিভাবে যাই বলো? আমাকে তো জয় বললো একটা ফ্রেন্ডের বাসায় যাচ্ছে শ্রীমঙ্গলে, তোমাদের বাসায় যাওয়ার কথা নাকি? না তো, ইনফ্যাক্ট ভাইয়ার সাথে তো আমার দেখা হয়েছে গতকাল, আমি তো জানতামই না যে ভাইয়া শ্রীমঙ্গলে আসবে। কিন্তু কোন ফ্রেন্ডের কথা বলছে, আমি কি ভাইয়াকে জিজ্ঞেস করব? না না, জিজ্ঞেস করতে হবে না। কত নতুন নতুন ফ্রেন্ড আসবে, কত নাম্বার ফোনে সেভ হবে, কত নাম্বার স্পিড ডায়ালে থাকবে। ভয় পেও না জয়। আচ্ছা তুমি আমাকে ভয় কেন পাও বলো তো? আই মনিকা, আমাকে কি দেখে মনে হয় যে আমি ভয় পাওয়ার মতো মানুষ? না, তোমাকে ভয় কেন পাবে? কেন ভাইয়া, তুমি কি ভাবিকে ভয় পাও নাকি? হ্যাঁ, আর ধর কি যে বলো, বিড়াল দেখে কি আমি বাঘের বই পাবো? তুমি কিন্তু আমার বাসায় ডিনারে আসবে, ঠিক আছে? না না, আমি একদম আসতে পারবো না, বুঝছো? আমি এত ব্যস্ত থাকবো, একদম সময় নেই আমার। আরে কিসের ব্যস্ততা, শোনো ভাইয়া, ভাবিকে নিয়ে কিন্তু তুমি আমার বাসায় ডিনারে আসবা, আসতেই হবে। আচ্ছা ফাইন, আমার টেনশন, আমি চলে আসবো। ও হয়তো বিজি থাকবে, আমার সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি না হয় তোমার জন্য একটা দিন একটু ফ্রি থাকলাম আর কি, শুধুমাত্র তোমার জন্য। ওকে ডান? ওকে ওকে ডান। বিপিএ মানে বাইসফেনল এ, যা প্লাস্টিক পণ্যে থাকলে ক্যান্সার, ডায়াবেটিস সহ নানা রোগ হতে পারে। তাই তো বিপিএ ফ্রি বেঙ্গল ফ্রেশ অ্যান্ড সেফ ফুড কন্টেইনার। এইবার বুঝছো? বেঙ্গল, আস্থা শতভাগ। রেডি হইতেছি দেখতেছো না? দেরি হয়ে যাচ্ছে। খুব অস্থির হয়ে গেছো না মনিকার সাথে দেখা করার জন্য? একদম উল্টাপাল্টা কথা বলবা না।
মনিকা আমার ফ্রেন্ডের ছোট বোন। আমার ফ্রেন্ড তো অনেক আগে আমাকে বলছিল ছোট বোনকে বিয়ে করতে। আমি তখন ডিনাই করছি, বিয়েটা আমি করি নাই। না করে তো ভুল করছি, তোমাকে বিয়ে করছি। তোমাকে বিয়ে করে আমি পাইছি কি? হ্যাঁ, আমাকে বিয়ে করতে তুমি কিছুই পাও নাই, তাহলে আমাকে বিয়েটা করলা কেন? তুমি মনিকাকে বিয়েটা করতা। তুমি যাও, আমি যাব না। কি এই পারফিউম কেন ইউজ করছো? মানে কি, এই পারফিউমটা দিয়ে কি আমি রুমে বসে বসে নাচবো? এই পারফিউমটা তোমাকে আমি গিফট করছিলাম। এই পারফিউমটা তুমি যখন আমার সাথে থাকবা তখনই ইউজ করবা। এখন তো আমি তোমার সাথেই বেরোচ্ছি নাকি? না, তুমি আমার সাথে যাচ্ছ না, তুমি মনিকার সাথে দেখা করতে যাচ্ছ। ওরে আল্লাহ, মনিকা রেস্টুরেন্টে আমাদেরকে দেখা করতে বলছে, ঠিক আছে? ও, খুব চালাক তো মেয়েটা। মানে তুমি যদি একা যেতা তাহলে তো নিশ্চয়ই রেস্টুরেন্টে দেখা করতে না, প্রাইভেট প্লেসে দেখা করতা। যেহেতু তুমি তোমার বউ নিয়ে যাচ্ছ, তুমি ওকে বলে দিছো যে আমার বউ আসতেছে, আমরা রেস্টুরেন্টে দেখা করি, রাইট? ফারহানা, এখন কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। প্লিজ এসব আজে বাজে কথা বলা বন্ধ করো। ঠিক আছে, বন্ধ করলাম। দেখে একটু পড়া দাও তো। পারবো না আমি। এখন পারবা কেন? মানে আমি বললে তো পারবা না, মনিকা বললে তো ঠিকই পারতা। চুলটা সরাও। রিভেঞ্জ নিতেছ না? রিভেঞ্জ আমি তো বুঝেই গেলাম। তাহলে পড়ো তোমারটা তুমি, আসো। আরে ভাবি, কি খবর ভাবি? ভাইয়া, এই আসো না, এখানে বসি, আসো। চলো চলো। এসব কেন আমার ওয়াশরুম? বিহেভ ইউরসেলফ প্লিজ, এসো। কই, আসো না, বসো। ভাবি, তোমাকে কিন্তু খুব কিউট লাগছে, কিন্তু ভাইয়াকে আরো বেশি হ্যান্ডসাম লাগতেছে। মনিকা, তুমি বিয়ে করছো না কেন? তোমার বয়ফ্রেন্ড নেই? না, আমার তো বয়ফ্রেন্ড নেই। কি বলছো? তোমার মতো মেয়ের বয়ফ্রেন্ড নেই, তুমি এটা আমাকে বিশ্বাস করতে বলছো? আসলেই ভাবি, বয়ফ্রেন্ড নেই। বিয়ে করার মতো কাউকে খুঁজে পাচ্ছি না, তো এই জন্য। ও, আই সি, দ্যাটস রিয়েলি স্যাড। মানে কি হয় বলো তো, মানে তুমি যাকে পছন্দ করো তার সাথেই যে তোমার সম্পর্ক থাকবে এরকম তো কোনো কথা নেই। তাই বলে জীবন কি থেমে থাকবে বলো? জীবন তো কারোর জন্য থেমে থাকে না, মুভ অন করতে হবে। মানে তোমাকে বিয়ে করতে হবে। এখন বলো না যে তুমি বিয়ের জন্য প্রিপেয়ার্ড না। না না, ইটস রিয়েলি ফাইন। আচ্ছা ভাবি, তুমি আমার জন্য ছেলে দেখো না, যেভাবে জয় ভাইকে খুঁজে পেয়েছো। ও, আই সি, আই সি, তোমার জয়ের মতো হাজবেন্ড লাগবে, তাই না? একটা কাজ করো না, জয়কে নিয়ে যাও না। আই এম জাস্ট কিডিং। এনিওয়ে, আমার হাতে 3-4টা ছেলে আছে, দাঁড়াও আমি তোমাকে ছবি দেখাই। আই হোপ তোমার পছন্দ হবে। এই যে এই ছেলেটাকে দেখো তো, অনেক লম্বা, ঠিক জয়ের মতো। পছন্দ হয়নি? ওয়েট, আরো আছে। এই ছেলেটাকে দেখো, গায়ের রং কিন্তু ঠিক জয়ের মতো। এটা তো পছন্দ হয়নি? কি হয়েছে? আরে তুমি রুমে ঢুকলে কেন? আমি তোমাকে রুমে ঢুকার পারমিশন দিছি। কি আশ্চর্য, কি খুঁজতেছোটা কি বলো? কলম ফেলে গেছি। কলম ফেলে গেছিলাম। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যাও রুমে যাও।
এই না আমি এখানে থাকবো, আমার ভয় লাগতেছে ওদিকে। ভয় লাগতেছে মানে? আরে ভয় লাগতে পারে না একটা মানুষের? কত কিছুরই তো ভয় লাগতে পারে একটা মানুষের। ভয় লাগতেছে ওদিকে জঙ্গল মঙ্গল কি জানি আছে আশেপাশে, আমি এদিকে থাকবো। মানে থাকতে তো পারি নাকি? না তুমি থাকতে পারো না, বিকজ আমাদের মধ্যে সেপারেশন চলতেছে। আরে আশ্চর্য, এক বিছানায় ঘুমালেও সেপারেশন কন্টিনিউ করা যায়, কোনো অসুবিধা নেই। আমি এদিকে ঘুমাবো, তুমি একটু কর্নার করে ঘুমাও, সমস্যা নেই। আসো। ফাইজদামি করা বন্ধ করো। রাতে 12:30টার সময় আমি কোনো কেওয়াস করতে চাচ্ছি না। আমরা তো একসাথে থাকতেই পারি, অসুবিধা কি? কি আশ্চর্য, তুমি এখান থেকে যাও, আমি তোমার সাথে থাকতে পারবো না। তোমার নাক ডাকার শব্দে আমার ঘুমাবে না, আমার সকালে কাজ আছে, যাও। আরে ঢুকি, আরে তুই আপনি এত রাতে? ভাই ঘুমাই গেছি? না। হ্যাঁ, তখন খুঁজে গেছিলাম, ছিলেন না রুমে। আসি ভেতরে একটু। হ্যাঁ আসুন। জি ভাই। ভাই আপনি ডিস্টার্ব করলেন না তো? না না ঠিক আছে, কিন্তু এত রাতে আপনি? ঘুমাই পড়ছিলেন ভাই? না ঘুমাই নাই। ও তাহলে ভাই আপনার সাথে বসে আড্ডা দিয়ে ভাই, ঘুম আসতেছিল না বুঝছেন। ও আচ্ছা। শুনলাম 6 মাস আগে নাকি ওর কোম্পানিতে জয়েন করছেন। হ্যাঁ 6 মাস আগেই তো জয়েন করলাম। এর আগে কইছিলেন? ছিলাম আর একটা কোম্পানিতে ছিল। আচ্ছা আচ্ছা, এটার ফ্যাসিলিটিস ভালো? হ্যাঁ ভালো ভালোই তো জয়েন করছি। আর বলেন না ভাই, আমার কোম্পানির ফ্যাসিলিটিস ভালো বুঝছেন, কিন্তু কাজের এত চাপ, নর্মালি এরকম ছুটির দিন পাই না, কিন্তু হঠাৎ করে পেয়ে গেলাম। ওমা, ও দেখলাম ওর অফিসে কাজও বেরোয় চলে আসছে। আমরা কিন্তু জানিই না যে একই রিসোর্টে আমাদের থাকতে হবে বুঝছেন। আমাদের একজন ম্যানেজার আছে, সে কাকতালীয় ভাবে একই রিসোর্টে আমাদের দুইটা পাশাপাশি রুমে সিটটা বুক করে দিল বুঝছেন ভাই। কিন্তু আমরা জানতামই না যে একই জায়গায় আমরা একইভাবে থাকবো। এখানে এসে জানলাম যে আপনিও আছেন। কি কোইন্সিডেন্ট না ভাই? এই আপনার তো ঘুম আসছে। ঘুম আসে না ভাই, আমি ওই আপনার কালকে কাজ আছে না ভাই? হ্যাঁ। আপনি ঘুমাইছেন না ভাই, আমি আছি, সমস্যা না, আপনি ঘুমান তারপর আমি যাবো, সমস্যা নাই। আরে সমস্যা নাই, আমি অনেক রাত পর্যন্ত জাগি। আরে ভাই এত রাত পর্যন্ত জাগলে কালকে সকালে কাজ কেমনে করবেন? আপনি ঘুমান ভাই, আপনি ঘুমান ভাই। আমার একটা সিক্রেট গুণ আছে, আমি কিন্তু খুব ভালোভাবে মাথা মাসাজ করে দিতে পারি ভাই। এক মাসাজ দিব ভাই, এমন ঘুম হবে কালকে আপনার অফিসের কাজটা খুব ঠিকঠাক ভাবে হয়ে যাবে ভাই। সিরিয়াসলি, হ্যাঁ ভাই, আপনি ঘুমান। আপনি ভাই একটা কাজ আরে না। আরে ভাই কথা কিছু। আরে এটা কেমন আরে কথা? ভাই আপনি ঘুমান না। হ্যাঁ এটা কেমন লাগে? আরে আসেন না ভাই, কোনো আরে, সমস্যা না। আরে ভাই জয় ভাই। আরে বুঝেন না ভাই, শুনুন না ভাই, এই যে মনে করেন মাথাটা রাখেন ভাই। আচ্ছা, টেনশন নিয়ে না, ঘুমান কি ভাই, ঘুমান। করতেছেন? আরে ভাই ঘুমান, দেখেন কি মাসাজটা দেই ভাই। আর চশমাটা খুলি। ও আচ্ছা সরি ভাই, সরি, এই যে খুলেন খুলেন, এই খুলতেছি। আর 10টার মধ্যে চলে আসার কথা গাড়িটা, একটু দেখবেন একটু। জি। থ্যাংক ইউ। কি ব্যাপার, রাতে ঘুমাও নাই? না, দরজায় দরজায় গিয়ে চেক ইন করলে ঘুমাবা কিভাবে? নাহিদ সাহেব তোমাকে সব বলে দিচ্ছে? কি বলে দিবে? কিছু না। ও মাই গড, ওয়েট, মানে তুমি নাহিদ ভাইয়ের রুমে গিয়েও নক করছো? তুমি কি পাগল? আরে না, রাতে ঘুম আসতেছিল না, তাই ওনার রুমে গেছিলাম, জাস্ট আড্ডা দিয়েছি সারা রাত, আর ঘুমিয়ে হয়নি। তো কি বদনাম করলা বউয়ের নামে? তোমার কি মনে হয় আমি সারাক্ষণ বউর নামে বদনাম করি? হ্যাঁ, জানি না, বাট মাঝে মাঝে তো অবসেশন দেখাও। বাট অবসেশনটা কিসের অ্যাকচুয়ালি? ভালোবাসা থেকে, ইনসিকিউরিটি থেকে, নাকি তোমার স্বভাবগত সন্দেহের বাতিক থেকে? এটা আসলে আমি বুঝতে পারি না। প্রথম দুইটা হলো ওকে, কিন্তু 3 নাম্বারটা না। তাই তো কোথায় যাচ্ছ? চিল করতে, ঘুরতে। কার কার সাথে যাচ্ছেন জানতে পারি? অফকোর্স মনিকা যাচ্ছে। কখনো তো আমাকে বললা না যে চলো ঘুরতে নিয়ে যাই। তো চলো, এখন চলো। এখন কেন যাব? এখন আমার কাজ আছে, কোনো ঘুরতে যাওয়ার মুড নাই আমার। আর ওই মনিকা ও মাই ডার্লিং এর সাথে তো একদমই না।
হ্যালো ভাবি। হ্যালো মনিকা, হ্যাঁ কেমন আছো? জয় কি তোমার সাথে? না না, ভাইয়া তো আমার সাথে না। ভাইয়া তো আমাকে বাসায় ড্রপ করে দিছে লাঞ্চের পরপরই। কোন এক ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে মনে হয়। মানে কোথায় দেখা করতে গেছে? ওইভাবে তো বলে নাই, মোস্ট প্রবাবলি সিলেটের দিকে গেছে। কিন্তু ফোন তো অন থাকার কথা, ফোন তো কখনো অফ থাকে না। আচ্ছা মানে ভাবি তুমি কতক্ষণ ধরে ট্রাই করতেছো? অলমোস্ট 2 আওয়ার্স। 2 আওয়ার্স? তাহলে ভাবি পুলিশে একটা খবর দিলে ভালো হয় না? পুলিশকে কেন খবর দিব? তুমি তো অনেকক্ষণ ধরে ট্রাই করতেছো, আর এখন তো 11:30 বাজে, ভাইয়ার তো কোনো খোঁজ না, তাহলে এটা তো একটা টেনশনের ব্যাপার। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি দেখতেছি, আপনি টেনশন করেন না, আমি দেখি কি করা যায়। আচ্ছা বলুন তো, ওনার সাথে আপনার সর্বশেষ কখন কথা হয়েছে? সকালবেলা আনুমানিক 10টা হবে। তারপরে আর কোনো ফোনে যোগাযোগ হয় নাই? না, এরপর তো ফোন বন্ধ, আমি তো আর যোগাযোগই করতে পারি নাই। আপনার সাথে শেষ কখন দেখা হয়েছে? হ্যাঁ, ভাইয়া আমার সাথে লাঞ্চ করেছিল। তারপর ভাইয়া বলল যে ভাইয়া সিলেটে যাচ্ছে কোন ফ্রেন্ডের সাথে দেখা করতে, এরপর আর আমার সাথে কথা হয়নি। ঠিক আছে, এক কাজ করেন, আপনি ওনার ফোন নাম্বারটা আমাকে দেন, আমি ট্র্যাকিং করে দেখি ওনার লাস্ট কল লোকেশনটা কোথায়। জি আর ওনার কোনো ছবি থাকলে সেটাও আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেন। জি আমি পাঠিয়ে দিচ্ছি। 01 তোমার কি কোনো কমন সেন্স নেই? তুমি কোথায় ছিলে এতক্ষণ? তুমি কি একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করেন তুমি কোথায় যাচ্ছ, কার সাথে যাচ্ছ? তুমি বলো তুমি কোথায় ছিলা? মানিক এরকম চিৎকার করতেছে কেন? আর মনিকা এখানে কি করতেছে? এই লোকটা কি? পুলিশ? স্যার স্যার আমি মানে স্যার আমি কিছু করি না স্যার। স্যার আমার একটু ঝামেলা হয়েছিল তাই দেরি হয়ে গেছে স্যার। স্যার বিশ্বাস করেন, ও ও ও এরকমই খেপে সবসময় আমার উপরে স্যার, সবসময় ভুল বুঝে স্যার। স্যার আমি আমার বউকে খুবই ভালোবাসি স্যার, এইটা নিয়ে কোনো ডাউট নেই। মনিকা তো আবার ফ্রেন্ডের বোন স্যার, এটা কোনো কথা স্যার? স্যার শুনেন স্যার, ওর কথা যা বলছে আমি কি বলছে জানি না স্যার। ও স্যার সবসময় আমাকে সন্দেহ করে স্যার, সবসময় ঝগড়া করতে থাকে আমার সাথে। ও আমাকে বললো ও নাকি কোন ছুটিতে আসবে, আমি ভাবলাম না, ও একা কিভাবে যাবে, ও কোনো সময় আমার সাথে ঘুরতে বেরো না। আমি স্যার আমি নিজে মেহেদিকে ফোন করে বললাম ও কোন রিসোর্টে উঠতেছে, আমি একই রিসোর্টে ওর রুমের পাশে থাকবো, একই রুমে রিসোর্টের পাশে যে আমার রুমটা বুকিং দেয়, একই রিসোর্টে ওর রুমের পাশে যেতে আমার রুমটা বুকিং দেয়, যাতে স্যার আমি আমার বউকে চোখে চোখে রাখতে পারি। হ্যাঁ স্যার আমরা অনেক ঝগড়া করি স্যার, কিন্তু সত্যি কথা আমি স্যার আমার বউকে অনেক ভালোবাসি স্যার। আমি স্যার ক্লিন স্যার, আমার কোনো উল্টা পাল্টা কোনো ঝামেলা নাই। প্লিজ স্যার আপনি আমার উপর কোনো সন্দেহ করবেন না। একটু ফোনে বলতেন, ওর তো খুব টেনশন করতেছে, শেষ পর্যন্ত থানা পর্যন্ত গেলে। স্যার আমি মানে ফোন অফ কেন ছিল তোমার? আরে ফোন চার্জ ছিল না তো। কোথায় ছিলা তুমি? গাড়ির পাশে, আর মানে গাড়ি নষ্ট হয়ে গেছে না সিলেট রোডে, আর এই রাতের বেলা কি এখনো কাঁদবা? তো কান্না আসলে কি করব? কানবো না? এই কান্না এতদিন ছিল কোথায় তোমার? ছিল, ভিতরেই ছিল। মাঝে মাঝে তো বাথরুমে গিয়েও কাঁদছি, কিন্তু কখনো তোমাকে বুঝতে দিই নাই। আসলে কই, কখনো তো আমি দেখিনি। দেখবো কিভাবে? তোমার মতো পাথরের মন মানসিকতার মানুষকে আমার ইমোশন শো করে কোনো লাভ আছে? তুমি বুঝবা কিছু? কিভাবে বুঝবো আমি যে দজ্জালের মতো আচরণ করো তুমি? আমি দজ্জাল? তো কি মানে সেরকম না, তারপরও আর তুমি তুমি যে জল্লাদের মতো অ্যাটিটিউড করো, মানে মনে হয় যে তুমি এখনই কোপ মেরে কল্লা কেটে ফেলবা। জীবন আমি জল্লাদের মতো আচরণ করি না। হ্যাঁ মাঝে মাঝে একটু শর্ট টেম্পার্ড হই, সেটা তো অন্য কথা। মাঝে মাঝে? সারাদিনই তোমার মেজাজ খারাপ থাকে, স্পেশালি যখন আমার সাথে কথা বলো তখন। তার মানে তো এটা না যে আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে টেক কেয়ার করি না। আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি, যথেষ্ট টেক কেয়ার। তাই? আসলে কই আমি টের পাই না কেন?
আচ্ছা আমি একটু ইন্ট্রোভার্ট, সেটা কি আমার দোষ? আমি তোমার কাছে আমার ইমোশনটা এক্সপোজ করতে পারি না, আর আমার ইমোশন এত সস্তা নাকি? ও তোমার ইমোশন অনেক এক্সপেন্সিভ। তো কত টাকা দিয়ে কিনতে হবে আপনার ইমোশন? তুমি অবশ্যই একটু ফেলছো আজকে। তার মানে আমি যখন কাঁদবো তখন তুমি তোমার ইমোশন শো করবা, আর যখন কাঁদবো না তখন শো করবা না, এরকম কিছু? আমি ভেবে দেখলাম তুমি এখন থেকে আমাকে ইমোশনাল ব্ল্যাক কিছু বলে ভ্যা ভ্যা করে আমার সামনে কাঁদবা, মানে আমি তখন কম্প্রোমাইজ করতে হবে আমাকে। না না, এটা হবে না, এর চেয়ে ঝগড়াই ভালো, বুঝছো? অবশ্যই এর থেকে ঝগড়া করাই বেটার। এসব প্রেমের কোনো ভ্যালু নেই, এগুলো তুমি ডিজার্ভ করো না। অবশ্যই সেটা তুমিও ডিজার্ভ করো না। তোমার মতো এরকম পাষাণ হৃদয়ের মানুষ আমি জীবনেও দেখি। ও, আর তোমার মতো এরকম মানুষ আমি আরেকটা দেখিনি। কোত্থেকে দেখবা? এর চেয়ে বেটার চয়েস তুমি পাবা বলো? তাই কি বললো তুমি? হ্যাঁ সেটাই তো, কি বললা? হিসাব করে দেখো। কি বললো? হিসাব করে দেখোই না। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.